তাপসী তাবাসসুম উর্মি, যিনি হচ্ছেন লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট। তার একটা ফেসবুক স্ট্যাটাস থেকে ইতিমধ্যেই আপনারা দেখেছেন, ভাইরাল হয়েছে, আলোচনা সমালোচনা শুরু হয়েছে, টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। এই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে কিছু কথা আমি বলতে চাই। সর্বপ্রথম তার স্ট্যাটাসগুলো আমরা দেখে নিই। সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে ফেলেছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ, কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়, হুমকি। আমি এই কর্মকর্তার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। এই কর্মকর্তা ছিল সাবেক ছাত্রলীগ নেত্রী। শুরুতে আমি বলে নেই, আমি তার কথায় বিন্দু পরিমাণ বিচলিত নই, তার কথায় আমি কোনো রাগ নই, হতবাক নই। কারণ যেই ছাত্রলীগের জন্ম রাস্তায়, সেই ছাত্রলীগের একজন কর্মী, সেই ছাত্রলীগের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর চেয়ে ভালো কিছু ধারণ করতে পারে না। সাংবিধানিক ভিত্তিহীন, আমি তাকে জিজ্ঞাসা করতে চাই, সাংবিধানিক ভিত্তিহীন কিভাবে হলো? একটা স্বৈরাচার 15-16 বছর দেশের মানুষের উপরে অমানবিক নির্যাতন, নিপীড়ন, গুম খুন চালিয়েছে। সর্বশেষ ছাত্র জনতা অভ্যুত্থানে শত শত ছেলে মেয়েকে, পথচারীকে গুলি করে মেরেছে, যার ফলে দেশের ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছে সেই সরকার। পালাইয়া যাওয়ার পরে 90% জনগণের ম্যান্ডেট নিয়ে বসা অন্তর্বর্তীকালীন সরকার অসাংবিধানিক, যেখানে আগের সংবিধানই কার্যকর থাকার কথা না, তিনি সংবিধানের দোহাই দেন কি করে? তার কথাগুলো শুনি। আসলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সরকারি দায়িত্বশীল জায়গা থেকে এই ধরনের মনোভাব পোষণ করে এবং সেটা প্রকাশ্যে, এটা নিয়ে আমাদের আসলে অবাক হওয়ার বিষয়। আমরা জানি এরকম তাবাসসুম প্রশাসনের প্রতিটা সেক্টরে সেক্টরে আছেন। ফেসবুক থেকে পড়ছি, মানে কত বড় বোকার স্বর্গে আছি এইটা শুধু চিন্তা করি। আবু সাইদ বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসী একটা ছেলে, যে কিনা বিশৃঙ্খলা করতে গিয়ে নিজের দলের লোকের হাতেই মারা পড়লো, সে নাকি শহীদ। এটাও এখন মানা লাগবে? আপনারা জানেন দর্শক, ছাত্র জনতা অভ্যুত্থানের প্রথম আলোড়ন সৃষ্টিকারী শহীদ হচ্ছেন আবু সাইদ, যিনি 2 হাত প্রসারিত করে পুলিশের গুলি বুকে নিয়েছেন। একটা না, 2টা। রংপুর বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সেই আবু সাইদ, যিনি ক্লাস 5-এ, ক্লাস 8-এ বৃত্তি পেয়েছেন, যিনি গোল্ডেন জিপিএ পেয়েছেন, যিনি ইংরেজিতে অনার্স করতেছিলেন, এবং কতটা দেশপ্রেম তার ভিতরে থাকলে পরে সে 2 হাত প্রসারিত করে সামনাসামনি পুলিশের গুলি খেয়েছে। সেই আবু সাইদকে তিনি উল্লেখ করেছেন বিশৃঙ্খলা সৃষ্টিকারী, সন্ত্রাসী একটা ছেলে। আমি ধিক্কার জানাই এই মহিলার লেখাপড়া, শিক্ষাগত যোগ্যতা এবং পারিবারিক শিক্ষার প্রতি। ন্যাক্কারজনক, লজ্জাজনক পরিবার থেকে উঠে আসা এসব মহিলা, যাদের জাতপাত নেই, আছে শুধু শেখ হাসিনা মা, আর আছে শেখ মুজিবুর বাবা, আর আছে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা, যে শাসন ব্যবস্থায় গত 16 বছর দেশের মানুষকে অতিষ্ঠ করে ফেলেছে। এরপরে পরেই, আর এই আইন ভঙ্গকারী সন্ত্রাসীর জন্য দেশের অথর্ব অতি প্রগতিশীল সমাজ কেঁদে কেটে বুক বাসিয়েছে। তখন যাকেই বলার চেষ্টা করেছি, পুরো ঘটনা তদন্ত সাপেক্ষে সেই 10টা কথা শুনিয়ে দিয়েছে। এই যে একটা সন্ত্রাসীর মৃত্যুকে অজুহাত বানিয়ে কত নিরীহ পুলিশ ভাইদের হত্যা করা হলো, তার দায়ভার কি এই অথর্ব সমাজ নিবে? বাংলাদেশের 95% পুলিশরা ছাত্র জনতার উপরে যে নির্বিচারে গুলি চালিয়েছে, যারা আমরা রাজপথে ছিলাম তারাই অনুধাবন করতে পারি। এইসব ধান্দাবাজ মহিলারা পারে না। সেখানে উনি বলেছেন সন্ত্রাসীকে মৃত্যুর অজুহাতে। আবু সাইদকে উনি বারবার সন্ত্রাসী আখ্যা দিয়েছেন। আমি এই কথা আসবো একটু পরে, আপনার শোনাই।
এই সেলের জন্য প্রধান উপদেষ্টা তার দলবল নিয়ে চলে আসছেন রংপুর। দর্শক, আমি অবাক হয়ে যাই যে আসলে এরকম একজন মহিলা কিভাবে সরকারের থেকে জনগণকে সেবা দিবে। এরকম একজন উম্মত পাগল মহিলা কিভাবে জনগণকে সেবা দিবে। উনি ওনার কল রেকর্ডে, টিভি মিডিয়ায় সাক্ষাৎকারে কল রেকর্ডে বলেছেন যে দেশ চালাচ্ছে স্বাধীনতার বিরোধী শক্তি। আপনারা জানেন এই 15-16 বছর স্বাধীনতার শক্তি, স্বাধীনতার চেতনা কাজে লাগিয়ে ওর মা স্বৈরাচার শেখ হাসিনা স্বৈরাচারগিরি করেছে। এরপরে 52 সালের ভাষা আন্দোলনের কথা, এই ইতিহাস আমরা ধারণ করি। 71 সালের, সর্বোপরি 71 সালের মুক্তিযুদ্ধে যে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি, আমরা মনে প্রাণে সেই স্বাধীনতা ধারণ করি বিদায়ে আমরা এই স্বৈরাচারিত্ব মেনে নিতে পারিনি। এই স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছি, রাজপথে গিয়েছি, স্বৈরাচারকে বিদায় করেছি। আপনারা জানেন এই স্বৈরাচার সেই স্বাধীনতার চেতনাকে যদি প্রকৃত অর্থে ধারণ করত, তাহলে বাংলাদেশে আজকে 2024 সালে এসে নতুন স্বৈরাচারের আবির্ভাব ঘটে না, ছাত্র জনতার অভ্যুত্থান ঘটে না, ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানো হয় না, আয়নাঘর তৈরি করা হয় না, গুম হয় না, খুন হয় না, নির্বিচারে মানুষ মরে না। শত শত ছাত্র জনতার জীবনের রক্তের বিনিময়ে গড়া এই 24-এর দ্বিতীয় স্বাধীনতা, আমি বলবোই এটা দ্বিতীয় স্বাধীনতা। 1971 সালের স্বাধীনতাকে আমার ভিতরে ধারণ করেই আমি 2024-এ গণহত্যা, ছাত্র জনতা অভ্যুত্থান, স্বৈর শাসনের বিদায়কে দ্বিতীয় স্বাধীনতা আমি বলবোই। কারণ আমি প্রত্যক্ষদর্শী, দেখেছি কিভাবে নির্বিচারে গুলি চালানো হয়েছে, কিভাবে আমার সহযোদ্ধা মারা গেছে। উনি বলেছেন যে এই 24-এর গণহত্যা প্রমাণিত না, বেডরুমে ঘুমাইয়াছিল, টের পায় নাই, দেখে নাই, জানে নাই, বোঝে নাই। 24-এর গণহত্যা মীমাংসিত না, 24-এর গণহত্যা হয়নি, 24-এর গণহত্যা হয়নি এটা বোঝাতে চায়। উনি ডক্টর ইউনূসকে থ্রেট দিয়েছেন, আপনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে মহাশয়। আমি এই অসভ্য মহিলাকে বলতে চাই, ডক্টর ইউনূসকে বসাইছে বাংলাদেশে 85 থেকে 90% জনগণ। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা স্বৈরাচারকে বিদায়ের পরে জনগণ বসাইছে। জনগণ ঠিক করবে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস থাকবেন না যাবেন, কতটা শক্তিশালী থাকবেন। আপনি মহিলা ঠিক করবেন না, আপনি স্বৈরাচার ঠিক করবেন না। ছাত্রলীগ কোঠায় কোটার চাকরি পেলে এরকমই বলে। আমার আসলে এই মহিলাকে বলার মতো ভাষা নাই, কি বলবো। স্পষ্ট ভাষা বলতে চাই, এই মহিলাকে অনতিবিলম্বে জাতির কাছে, প্রধান উপদেষ্টার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আমি রিয়াজ নিজে বাদী হয়ে তার নামে রাষ্ট্রদ্রোহী মামলা করব, আমি এটা বলে দিলাম। এই মহিলাকে অবশ্যই প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ওনাকে বদলি, ওএসডি এগুলা করলে কাজ হবে না, ওনাকে ক্ষমা চাইতে হবে। বাংলাদেশের মাটিতে কোনো রাজাকারের স্থান নাই। আমি আবারও বলি, যারা মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক তৈরি করেন তাদেরকে বলি, আমরা 71-এর মুক্তিযুদ্ধ এবং তার পূর্বের যত ইতিহাস আছে সব ইতিহাসকে ধারণ করেই চলি বিদায় আজকে আমরা 24-এর স্বাধীনতা পেয়েছি। আর ওরা স্বৈরাচাররা ওটাকে মুখে মুখে বলে, ধারণ করে না বিদায়, স্বাধীনতাকে ধারণ করে না বিদায় তারা স্বৈরাচার হয়েছে। সুতরাং এটা নিয়ে কন্ট্রোভার্সি করার কোনো সুযোগ নাই। 71 সালে আমরা স্বাধীনতা অর্জন করেছি, এটা দিনের আলোর মতো সত্য। কিন্তু যিনি এবং যারা 2024-এর গণঅভ্যুত্থান, গণহত্যা অস্বীকার করবে, তাদেরকে নিয়ে আমাদের আপত্তি আছে। বলি, এই মহিলার নামে কেউ মামলা না করলেও আমি রিয়াজ নিজে বাদী হয়ে রাষ্ট্রদ্রোহী মামলা করব তার নামে। তিনি বাংলাদেশের সংবিধান এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে কটূক্তি করেছেন, থ্রেট দিয়েছেন এবং শহীদ আবু সাইদকে নিয়ে মিথ্যাচার করেছেন, কটূক্তি করেছেন, গণহত্যা নিয়ে মিথ্যাচার করেছেন, যার কারণে তার নামে আমি মামলা করতে বাধ্য হব যদি সে প্রকাশ্যে ক্ষমা না চায়।